হ্যালো সবাইকে, আজকে আমি দই বানাবো এবং সেটা বানাবো হচ্ছে দই মেকার দিয়ে। এটা কেন বলতেছি, কারণ হচ্ছে আমি এই জিনিসটা দারাজ থেকে কিনছি, ঘুরতে ঘুরতে হঠাৎ করে পেয়ে গেছি। মনে হলো যেটা কিনি খুবই ইন্টারেস্টিং, অনেকক্ষণ বসায় রাখতে হবে না, মাত্র 5 ঘন্টায় নাকি এটা দিয়ে দই হয়ে যাবে। প্রথম আমি এটা দিয়ে দই বানাবো এবং সেটা হচ্ছে টক দই। দেখবো যে দইটা আসলে হয় কিনা, জাস্ট ট্রাই করে দেখার জন্য যে অ্যাকচুয়ালি এটা কিনলে মানে এটা দিয়ে হয় কিনা, জাস্ট এটা দেখার জন্য। এর ভিতরে এরকম স্টিলের কন্টেনার আছে, একটা প্লাস্টিক বক্স আছে, এটার যেরকম লাইন দিয়ে দেন হচ্ছে 5 ঘন্টা রেখে দিলে দই হয়ে যাবে। বিঙ্গো। যাই হোক, এখন দেখি আমার টক দই হয় কিনা। এখানে দুধটা আমি গরম করে নিছি অলরেডি। এখন এটাকে জাস্ট একটু রেস্টে রেখেছি যেন সহনীয় গরম তাপমাত্রায় আসে। একটা আঙুল দিলে যেন সেটা দিয়ে রাখা যায়, এরকম আর কি সহনশীল যে কি বলে তাপমাত্রা, ওই টেম্পারেচারে আসলে দেন হচ্ছে এটা দিয়ে আমরা দই মেক করতে পারবো, দইয়ের বীজটা এটার সাথে মিক্স করতে পারবো। একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে আমি টক দই তৈরি করতেছি, বাট আমার ঘরে টক দই নাই, আমার ঘরে মিষ্টি দই আছে। তো আমি মিষ্টি দই দিয়েই হচ্ছে টক দই রেডি করবো আর কি, আশা করি হবে, ঝামেলা হবে না। তো এইখানে আমি 2 চামচের মতো মিষ্টি দই নিয়ে নিছি। এটা আমি ওই যে দইয়ের যেই মেকার আছে, এটার যেই বাটিটা স্টিলের, এটার মধ্যে নিচ্ছি আর কি। নিয়ে নিলাম, নিয়ে দেন হচ্ছে এটার মধ্যে সম্পূর্ণ এটা হচ্ছে ছড়াই দিতে হবে এইভাবে করে, চারপাশে লাগিয়ে দেবো যেন এটা ভালো করে বসে। সো ডান। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে দুধটা কুসুম গরম হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে 5 থেকে 6 ঘন্টার মতো এটা লাইনে ওই যে ইলেকট্রিক লাইন দিয়ে রেখে দিতে হবে, তাহলে নাকি দইটা হয়ে যাবে। তো আমি এটার সঙ্গে এখন দুধটা মিক্স করব। ওকে, আমার এই দুধটা অলরেডি কুসুম গরম হয়ে গেছে। সো এখন এটা মিক্স করার পালা দইয়ের সাথে। একটু মিক্স করে দিই। এখন যেটা করতে হবে, এটা আমি দই মেকারে বসাবো, বসাই হচ্ছে কারেন্টের লাইন দিব। দই যেন হয় আল্লাহ, পুরো টাকাটা জলে চলে যাবে। 6 ঘন্টা পর আমার দইটা আমি নিয়ে আসলাম দেখার জন্য যেটা হয়েছে কিনা। এই হচ্ছে আমার দই ফাইনালি। আমি কালকে রাত্রে 9:30 বাজে এটা বসাইছিলাম, দেন হচ্ছে 6 ঘন্টার একটু বেশি রাখছি, মানে 4টার দিকে হচ্ছে আমি লাইনটা বন্ধ করছি। তো এরকম হয়েছে, পরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দইটা। তো ভালোই হয়েছে মাশাআল্লাহ, আমি তো স্যাটিসফাইড। দইয়ের থিকনেস আমি আসলে আমি যেরকম আশা করছিলাম তার চেয়ে তো অনেক ভালো হয়েছে দইটা, একদম পারফেক্ট।